হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকে বিষয়বস্তু কুম্ভ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কুম্ভ রাশির জুলাই মাসের রাশিফল। বন্ধুরা, জুলাই মাস আপনার জন্য কি নিয়ে আসছে, কতটা ভালো কতটা খারাপ, আপনি কি নিয়ে ডিসিশন নিলে সব থেকে এই মাস আপনার জন্য বেটার থাকছে। হেলথ, আপনার কেরিয়ার, আপনার বিজনেস, এডুকেশন, ম্যারেজ লাইফ, সমস্ত কিছু নিয়ে আমি টাচ করে যাব। আপনারা যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হন, ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন, দেখে আপনার অনেক কাজে আসবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাবেন। তাহলে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, এই আলোচনা আমরা কুম্ভ রাশিকে বেশ করে রাখছি। আপনাদের যদি কুম্ভ রাশি হয় অবশ্যই মনোযোগ সহকারে কিন্তু দেখবেন। বন্ধুরা, প্রথমে দেখে নেব আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান এই জুলাই মাসে কেমন যাবে, কেমন থাকবে। বন্ধুরা, কুম্ভ রাশিতেই থাকছে রাহু, দ্বিতীয় ভাবে শনি, চতুর্থে থাকছে শুক্র, পঞ্চমে বৃহস্পতির সঙ্গে রবি, ষষ্ঠে বুধ, সপ্তমে থাকছে কেতু মঙ্গল একসঙ্গে যুক্ত হয়ে। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যে যদি আপনার হেলথ নিয়ে দেখা যায় যে স্বাস্থ্য কেমন যাবে এই মাসে। বন্ধুরা, শরীর খারাপ বা স্বাস্থ্য রিলেটেড বিষয় জানতে গেলে আপনাকে ফার্স্ট হাউসটা আগে দেখে নিতে হবে। আপনার রাশির মালিককে, মালিক হচ্ছেন শনিদেব, যে কিনা আপনার রাশির দ্বিতীয় মীন রাশিতে অবস্থান করে আছে, যেটা হচ্ছে বৃহস্পতি গুরুর রাশি। তো সেখানে শনিদেবকে আমরা যথেষ্ট ভালো পাবো। দ্বিতীয় ভাবে শনি কিন্তু আপনাকে মানি দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ অর্থের যোগানটা চেষ্টা করবে দেওয়ার। এখানে দ্বিতীয় ভাব যথেষ্ট বেটার, কিন্তু 7.5 আপনার শেষ চরণ চলছে। 2.5 বছর এখনো থাকবে, 29শে মার্চ থেকে শুরু হয়েছে। এই সময় এই 2.5 বছর আপনার একটু টেনশন, চিন্তা এগুলো তো যেমন থাকবে, কিছু প্রাপ্তিও ঘটবে। তার সঙ্গে আপনার যেহেতু রাশিতে রাহু এবং আপনার সপ্তম ভাব থেকে মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে আপনার রাশির ওপরে, সেক্ষেত্রে আপনার হেডেক, টেনশন আর যারা বিপি রিলেটেড সমস্যায় ভুগছেন অলরেডি তাদের ক্ষেত্রে কিছুটা চাপ আসতে চলেছে। বাকি রইল আপনার নতুন করে কোনো হেলথ ইস্যু আসবে কিনা। তাহলে বন্ধুরা, এই সময়টা খাওয়া দাওয়া এবং আপনার টেনশনের উপর ডিপেন্ড করছে আপনি কতটা হেলথ সমস্যায় ভুগবেন। কারণ এগুলোকে যদি আপনি কম করে দেন, দেখবেন আপনার হেলথ ঠিকঠাক থাকবে। এরপরে যে বিষয় আসবো এডুকেশন সেক্টরকে নিয়ে আলোচনা। এডুকেশন মানেই হচ্ছে আপনার পঞ্চম ভাব, শিক্ষা। পঞ্চম পতি কোথায় আছে? পঞ্চম পতি ষষ্ঠে গিয়ে বসছে। হ্যাঁ, পঞ্চমপতি কে? না, পঞ্চমপতি হলো বুধ। তাহলে বুধ যখনই ষষ্ঠে গেছে, পঞ্চমপতি ষষ্ঠে গেছে, ষষ্ঠ ভাব শুভ না, শুভ না। কারণ এখানে আপনার রোগ, ঋণ, শত্রু বিচার করি। তার মানে এখানে যখন শত্রু ঘরে গিয়ে বসছে, এক্ষেত্রে আপনাকে কিছুটা সমস্যা দেবে। কি সমস্যা দেবে? অর্থাৎ আপনি কোনো মাইন্ড সেট আপ করতে পারবেন না। পড়াশোনা করতে গেলে ধৈর্য লাগে, সেই ধৈর্যের অভাব থাকতে পারে। বাকি রইল আপনার বাণী, কথাবার্তা এমন বলে ফেলবেন যাতে সামনের ব্যক্তির ক্ষেত্রে খুব খারাপ লাগতে পারে। বাকি আপনার রাহু রাশিতে থাকছে, মানে আপনার মধ্যেও একটা কনফিউশন তৈরি করবে। কনফিউশন মানে কি করব না করব, ঠিক এটা পড়বো, এক্সাম থাকলে আপনার মধ্যে শঙ্কা হবে, এটা পড়াশোনা করলে আমরা কি এটা ভালো সাকসেস পাবো। এই যে ব্যাপারগুলোর মধ্যে আপনার মধ্যে একটা কনফিউশন যখন থাকবে, তার মানে সেখানে সিদ্ধান্ত নিতে গিয়েও সমস্যায় পড়তে পারেন। তাহলে বিদ্যার্থীদের সাবধান, অবশ্যই একটু ধৈর্য, একটু সরলভাবে আপনি যদি একদম ভালো করে মন দিয়ে জিনিসগুলোকে উপলব্ধি করে এবং মাথাকে ঠান্ডা রাখতে হবে। কনফিউশন কম হওয়ার চেষ্টা করুন। কনফিউশন হবেন, কিন্তু চেষ্টা করুন কম হওয়ার, তাহলে আপনার পড়াশোনাটা অনেকটা বেটার হবে। আসবো প্রেম ভালোবাসায়। বন্ধুরা, সেই পঞ্চম থেকে প্রেম ভালোবাসায় পঞ্চম প্রতি ষষ্ঠে যাওয়া মানে আপনার সামনের ব্যক্তির কিছু হেলথ ইস্যু বা তাদের দুজনের মধ্যে কিছুটা শত্রুতা, মানে হচ্ছে কি মনোমালিন্য। আপনি কিছু বলে ফেললেন, বা আপনার শনি যেহেতু দ্বিতীয়ভাবে বসছে, আপনার তো মুখের উপরে বলে দেওয়ার একটা অভ্যাস তৈরি হয়ে যাবে। এমন কিছু বলে দেবেন যাতে সামনের ব্যক্তি ক্ষুব্ধ হয়ে যাবে, রেগে যাবে। হ্যাঁ, সেটা দেখা গেল সাইড হয়ে গেল। বা আপনাকে কি করলো, এমন কিছু দুজনের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো, যাতে কিন্তু সম্পর্কের জায়গায় একটা ফাটল ধরতে শুরু করলো। তো এখানে যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনাকে কিছুটা হলেও কথাবার্তার উপরে সংযম, তার সঙ্গে সঙ্গে আপনাকে একটু ধৈর্য নিতে হবে। কনফিউশন হওয়া যাবে না, সন্দেহ করা যাবে না, সামনের ব্যক্তিকে বুঝতে হবে এবং আলোচনা করতে হবে। কোনো বিষয় হলে সেটার সঙ্গে আলোচনায় শেয়ার করুন, তাহলে দেখবেন আপনার সমস্যাটা অনেকটা কম হবে। এরপরে আসবো ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন বা বিবাহ। সপ্তম থেকে বিবাহ বা বিবাহিত জীবন বিচার করা হয়। সপ্তমে কে বসে আছে? না, সপ্তমে বসে আছে রাহু,
সপ্তমে আছে কেতু এবং মঙ্গল। তাহলে কেতু মঙ্গল সপ্তমে ম্যারেজ লাইফকে কি ঠিক করবে? মোটেই না। যদি বলা যায় কুম্ভ রাশিতে বিয়ের জন্য একটু সাবধানে চলবে, তাড়াহুড়ো করবেন না, ভুল ডিসিশন নিয়ে ফেলতে পারেন। দ্বিতীয়, যারা ম্যারেজ করে নিয়েছে, তাদের চলছে সংসার জীবন, তাদের ক্ষেত্রে ছোট ছোট বিষয়ে রেগে যাবে, সন্দেহ তৈরি হবে এবং অ্যাটিটিউড দেখাবে, যেটা আপনাকে সয়ে নিতে হবে, মেনে নিতে হবে। এখানে যদি না মানেন তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। দেখুন, গ্রহ যেভাবে কাজ করে তার মতো হয়ে যদি আমরা অ্যাক্টিভিটি করি, তার মতো সময়কে আমাদের ধরতে হবে। দেখুন, আপনাকে সব সময় কথা শুনে চলতে হবে এমন নয়, সময়টা আপনার জন্য এটাই বলছে। আপনি যদি এখানে আপনি মেজাজ দেখান, একটু চাপ দেওয়ার চেষ্টা করেন, তাহলে তো বলাই ভালো দুজনের মধ্যে একটু বিচ্ছেদ বা সম্পর্ক খারাপের একটা যোগ দেখা যাচ্ছে। এই সময় একটু সাবধান হতে হবে, কারণ আপনার সামনের ব্যক্তি আপনাকে নিয়ে সন্দেহ করতে শুরু করেছে। অলরেডি 1.5 বছর থাকবে, 29 এই 25 আপনার 18 মে থেকে এটা শুরু হয়েছে। তো আপনাকে একটু সাবধানই করতে হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে ভাগ্য। ভাগ্য আপনার কি আছে? ভাগ্য সাথে আছে, তো নবমপতি চতুর্থে গেছে, এর চেয়ে ভালো হয় না। গাড়ি, বাড়ি বা আপনি কোনো বড় কিছু পারচেস করতে চাইছেন, করে নিন, এই সময়টা আপনার জন্য ভালো। শুক্রের প্লেসমেন্ট ভালো আছে, আপনারা লাক্সারি কোনো জিনিস আইটেম আপনারা এই সময় কিনে নিতে পারেন, খুব ভালো সময়। বাকি রইল আপনি কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, ভাগ্য, কারণ দেখুন কর্ম তো আপনি করবেনই, কর্ম ছাড়া তো ভাগ্য হবে না। তো আপনাকে কাজ করে যে কাজটা আপনি সহজে করে নিতে পারবেন, যে কাজে বিনা বাধায় হবে, সহজে আপনার দোরগড়ায় চলে আসবে, সেটাই হচ্ছে ভাগ্য। তার মানে আপনাকে সেখানে কি করতে হবে না, ভাগ্য একটু জাস্ট কর্ম ঠিকঠাক করলেই ভাগ্যের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা থাকছে না। আসবো কেরিয়ার নিয়ে। দশম থেকে কেরিয়ার, দশমে মঙ্গল, মঙ্গল হচ্ছে কেরিয়ার অধিপতি, দশমের অধিপতি। সে কোথায় আছে? সে বসে আছে সপ্তম ভাবে। সপ্তম ভাবে আপনার রাশির উপরে দৃষ্টি দিচ্ছেন। তার মানে এখানে কাজের জায়গায় আপনার কলিগ বা আপনার বসের সঙ্গে কোনো মতভেদ দেখতে পাওয়া যায়, বা আপনি এমন কিছু কথা বলে দিতে পারেন যাতে তাদের মধ্যে একটা সন্দেহ তৈরি হতে পারে, তাদের মধ্যে একটা অ্যাটিটিউড তৈরি হতে পারে, ছোট ছোট বিষয়কে নিয়ে একটা বড় ইস্যু বেঁধে যেতে পারে। সেই ইস্যুটাকে আপনাকে কিন্তু সামলাতে হবে। অর্থাৎ এখানে আপনার যত কনফিউশন আছে, যত ডাউটনেস আছে, বা যে বিষয় নিয়ে আপনি একদম ডিপতে গিয়ে জানতে চাইছেন, সেগুলোকে যতটা পারে কন্ট্রোল করে এগোন, তাহলে দেখবেন সমস্যাটা অতটা হবে। এরপরে আসবো বিজনেস নিয়ে। ব্যবসা, সপ্তমে থেকে ব্যবসা, সপ্তমে কেতু আছে। ব্যবসার ক্ষেত্রে আপনাকে একটু পজ দিয়ে হাঁটতে হবে, মানে একটু ধীরে 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 চলতে হবে। অর্থাৎ আপনাকে কোনো বিষয়ে না জেনে না বুঝে কোনো বড় ইনভেস্ট নয় বিজনেসের ক্ষেত্রে, বা আপনার যাদের বিজনেসে যারা পার্টনার রয়েছে, বা আপনি কাস্টমার ডিলিং করতে চাইছেন ফরেন যেগুলো, সেক্ষেত্রে বলবো আপনি একটু বুঝে সুঝে চলুন, কারণ আপনার কাস্টমার হয়তো এমন উদাহরণ নিয়ে চলে যাবে যেটা আপনি পরিশোধ করতে গিয়ে আপনাকে পরে হিমশিম খেতে হবে। এক্ষেত্রে আপনাকে একটু সাবধানে করতে হবে। বন্ধুরা, এই আলোচনা চলতেই থাকবে, আলোচনার শেষ নেই। আপনারা কি ভিডিও চাইছেন, আপনাদের কোন দিকে ভিডিও দিলে আপনাদের উপকার হবে, অবশ্যই কমেন্টসে জানাবেন। বাকি রইল, আপনারা কোনো পরামর্শ নিতে চান, জ্যোতিষ বিচার করতে চান, কুণ্ডলী দেখাতে চান, যা করুন, আপনার ডেসক্রিপশনে নম্বর হচ্ছে, সেখানে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারে। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। হরে